ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আপু যে মোবাইলে না আমি একটা জিনিস দেখলাম যে ইন্ডিয়া বয়কট, এটার মানে কি? ও আচ্ছা, ইন্ডিয়া বয়কট। হ্যাঁ। আচ্ছা চলো আগে বাইরে থেকে আসছি তো আগে একটু বসে নি, হ্যাঁ জিরা নি। ওই ইন্ডিয়া বয়কট যেটা বলতেছো মা, তিস্তা নদীর নাম শুনছো? হ্যাঁ শুনছি। আচ্ছা, তিস্তা নদী থেকে যখন আমাদের পানি দরকার হয় ইন্ডিয়া তখন আমাদেরকে পানি দেয় না, আর যখন আমাদের পানি তুমি সবসময় বাম ঢুকায় দাও সব কথায়। যখন আমাদের পানি দরকার হয় ইন্ডিয়া তখন আমাদেরকে পানি দেয় না, ওদের প্রয়োজনটা মিটায়। আর আমাদের যখন প্রয়োজন না তখন তারা কি করে, ওই তিস্তা থেকে পানি ছেড়ে দেয়, দিলে কি হয় আমাদের দেশে বন্যা হয়, শুকনো সময় অনেক বন্যা হয়। আবার ধরো ইন্ডিয়ায় যে থ্রি পিস, তারপরে আমাদের এখানে বিয়ে হলে কেউ মার্কেটিং করার জন্য ইন্ডিয়া চলে যায়, শুনছো না? অনলাইন বিজনেস করে আমাদের দেশে। তারপরে আবার আছে বাচ্চাদের চকলেট আছে, কি চকলেট জানো? কিন্ডার জয়, কিটক্যাট, আরো বিভিন্ন ধরনের চকলেট আছে। আর চিপস, চিপস লেজ আছে, কুরকুরে আছে এবং আরো কোনো চিপস আছে আমি এটা শিওর জানি না। আচ্ছা আবার তেল আছে। হ্যাঁ তেল আছে যে নবরত্নটা। আলু আছে, তারপর আবার বাচ্চাদের দুধ, তারপরে যে আমরা সকালবেলা যে দাঁত ব্রাশ করি কোলগেট, এই জাতীয় প্রসাধনীগুলো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আবার চিকিৎসার জন্য আমরা অনেকে ইন্ডিয়া যাই। এতে হয়েছে কি আমাদের দেশের বিপুল অঙ্ক টাকা ইন্ডিয়ায় চলে যায়, তাদের কিন্তু একটা সুন্দর একটা বাজার তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সারা বছর আমাদের কাছে তারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে ইন্ডিয়ায়, আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো তারা আমাদেরকে মেটাচ্ছে না, এবং দেখা যায় কি তারা আমাদের প্রতিটা জায়গায় ছোট করে কথা বলে। যেমন ধরো এই যে গত 3-4 দিন আগে শুক্রবার জুমার নামাজ পড়তেছে, তো ধরো মসজিদে অনেক জায়গা প্রয়োজন হয়, অনেক মানুষ হয়ে গেছে নামাজি মানুষ, আর রমজান মাস, তো কিছু লোক রাস্তায় পাশে মসজিদের পাশে যে রাস্তায় এখানে বসে নামাজ পড়তেছিল। ওদের দেশের এক পুলিশ কি করছে, তাদেরকে লাথি মারছে। রাস্তায় কেন নামাজ পড়তেছে? তো বিষয় হচ্ছে যে তুমি তোমার ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব, তোমার ধর্ম প্রতি আমাদেরকে সম্মান করা উচিত, আবার আমার ধর্ম প্রতি তোমার সম্মান করা উচিত। কিন্তু একটা বিষয় হচ্ছে ওদের দেশে হিন্দু প্রধান দেশ, হয়তো হিন্দু অনেক বেশি মুসলমান কম, আমাদের দেশে হিন্দু কম মুসলমান অনেক বেশি, তাই বলে কি আমরা কি সংখ্যালঘু বলে কি আমরা তাকে মারতে পারি? মারা তো উচিত হয় না। তো দেখো আমাদেরকে তারা জাতিগতভাবে কতটা নির্দিষ্টভাবে আচরণ করতেছে। তো এই জন্য আমাদের যারা মুসলমান ভাই বোনেরা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, কারণ আমাদের যে অধিকারটা দরকার তারা সেই অধিকার আমাদের পূরণ করতেছে না বা আমাদেরকে সম্মান করতেছে না। তো এই জন্য আমাদের দেশের সবাই মা বোনেরা যেমন তাদের তেলটা, তারপরে তাদের যে বেশি ইন্ডিয়ান কাপড় থ্রি পিস, তারপরে বিয়ের যে মার্কেটিংটা করতে যায়, তারপর আবার ধরো ডাক্তার দেখাতে যায়। আমাদের দেশে ভালো ডাক্তার আছে, তবে কিছু অসাধু ডাক্তার আছে যারা কি করে চিকিৎসার নামে ধরো আরো 8টা-10টা পরীক্ষা দিয়ে দেয় যেটা প্রয়োজন না। এই সার্বিক ব্যবস্থা নিয়ে আসলে আমরা চাচ্ছি যে আমাদের দেশের সবাই যে ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে আমরা বেছে বেছে আমরা বয়কট করব। দরকার হয় আমাদের যে ইন্ডিয়ান পেঁয়াজটা কিছুদিন আগে কি করলো, ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দেশে আসা বন্ধ করে দিয়েছে। তারা কিন্তু লাখ লাখ পেঁয়াজ নষ্ট করছে, আমাদেরকে দেয় নাই। এই সময় কি হচ্ছে, ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আমাদের দেশে ছিল বা অন্য পেঁয়াজ যা ছিল অনেক দাম বাড়ায় দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তো এখন থেকে আমরা কি করবো, আমাদের দেশে পেঁয়াজ আমরা খাবো, আমরা ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না।
ইন্ডিয়ান কোনো মশলা খাবো না, ইন্ডিয়ান কোনো ওষুধ প্রসাধনী, তারপরে কসমেটিক্স, তারপর হচ্ছে আমাদের যে থ্রি পিস, শাড়ি, ব্লাউজ, আমরা এগুলো ইউজ করবো না। আমাদের দেশেও হয়, তবে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি আমাদের দেশে পণ্য ব্যবহার করি তাহলে কি হবে, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব। এটা ভালো না? আবু, আমি তাহলে এক কাজ করি, আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি বলি যে ইন্ডিয়ার যত কসমেটিক আছে, থ্রি পিস আছে সেগুলো না পড়তে। আমরা মোহাম্মদ মুসাকে বলবো, তাদের যে বন্ধুগুলো আছে তাদেরকে নিষেধ করবো যে ইন্ডিয়ান চকলেট চিপস না কেনার জন্য। তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকবে, আমরা ইন্ডিয়াকে বয়কট করবো। তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। তোমার যতগুলো বন্ধু বান্ধবী আছে না, সবাইকে বলবা ওই ইন্ডিয়ান কসমেটিক্স, থ্রি পিস এগুলো যেন না কিনে। তাহলে হবে কি জানো, ওদেরকে বলবা আমাদের দেশি কসমেটিক্স, দেশি থ্রি পিস কেনার জন্য, তাহলে দেশের টাকা দেশি থাকবে। আর একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছ তুমি। তোমার ভাই মোহাম্মদ মুস্তফা, ওরা আবার ওদের যেসব ছোট ছোট বাচ্চা বন্ধু বান্ধব আছে ওদেরকে বলবা ইন্ডিয়ান চিপস আর ইন্ডিয়ান চকলেট না খাওয়ার জন্য। সারা বছর অনেক টাকা ইন্ডিয়ায় চলে যায়, কিন্তু বাচ্চারা অনেক টাকা চিপস তারপর চকলেট এগুলা খায়। তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছ মা। আমি তোমার চিন্তা ভাবনা আমি খুব খুশি হয়েছি। হ্যালো মেয়ের সাথে গল্প করলাম, যান বাজারে দেশি পেঁয়াজ জানেন, রসুন আনেন, আর ইন্ডিয়ার কোনো জিনিস যেন করে না। সাব্বাস মা, তাহলে আমাদের ঘরে আজ থেকে বয়কট ইন্ডিয়া। তাহলে মা আমরা কি হলাম? বয়কট ইন্ডিয়ান পরিবার। বয়কট ইন্ডিয়ান পরিবার। একটা কুলসি দাবি আপু, আমাকে একটা কুল করলো চিপকে দাও না, সেটা বাবা নিজে কিনে দাও। আচ্ছা বেশ, তোমাদের একটা কথা শোনো, আমাদের যত বন্ধু বান্ধবরা আছে তাদেরকে আমরা বলবো যে ইন্ডিয়ান চিপস চকলেট না খেতে। তোমাদেরকে একটা কথা বলি, ফালনি নামে একটা মেয়েকে ইন্ডিয়ার বর্ডার গার্ডরা গুলি করে মেরে ফেলছে। 2 সপ্তাহ যাবৎ তার উপর ঝুলে রাখছে, তার মা বাবাকে পর্যন্ত দেখতে দেয়নি, লাশটা নিয়ে যেতেও দেয়নি। তো আমরা কি করব, আমরা ইন্ডিয়ান চিপস চকলেট খাবো না। তাহলে এবার থেকে আমরা ইন্ডিয়া ব্যবহার করবো, ঠিক আছে? তোমরা যে আমাদের দেশি চিপস চকলেট এগুলো খাবা, ইন্ডিয়ান চিপস চকলেট খাবা না। তাহলে এবার